এক শয়তান বানছে ভাই, আর এক শয়তান ছাড়ছে মানুষ শয়তান। বাজার ছোঁয়ার বাইরে ভাই, মালের দাম জিগাইলি ভাই মনে করেন মনে চাই জায়গা ভাই চিরা গুড় খাই থাই। যে সরকার আয় মালের দাম কমামু কমামু কই কমেই না, রোজা আইলেই বাড়ে। এর রোজার আগে কম দাম পাইছি, হঠাৎ রোজার ভিতরে মনে করেন একবারে মারাত্মক। 500 ইনকাম করলে মনে করেন ওই লেবু আর ক্ষীরই শরবত খেললেই শেষ। আর আর কিছু নাই ভাই, একবারে রোজা গরিব মানুষের জন্য রোজা আরাম হয়ে যাইতেছে ভাই, বুঝছেন। সব হলো বড়, যে সরকার আয় মালের দাম কমামু কমামু কই কমেই না, রোজা আইলেই বাড়ে। এক শয়তান বানছে ভাই, আর এক শয়তান ছাড়ছে মানুষ শয়তান। যেখান ভাই ব্যবসারা ভাই মালের দাম জিগাইলি ভাই মনে করেন মনে চাই জায়গা ভাই চিরা গুড় খাই থাই। আমার কথা আলহামদুলিল্লাহ প্রতি বছরই রোজা আইলে মাঝে ব্যবসায়ীরা নরমের চেয়ে গরম হয়ে যায়, কারণ রোজা আইলে লেবুর দাম আগুন। রোজার 2 দিন আগে লেবুর দাম কম আছিল, লেবুর আলু হয়ে গেছে 80 টাকা, কেউ 100 টাকা আলু বেছে লেবু। রোজার আগে 20টা লেবু দিতেছে, 20টা। মানে জিনিসের দাম ঊর্ধ্বগতি। যেই সরকারে হোক, সরকারের কি দোষ দিব, কিছু করার নাই। মনে হয় যে আমাকে কপাল খারাপ, আমরা খাই কিনলে আমরা খাই দিয়ে জিনিসের দাম বাড়ে, না খাইলে জিনিসের দাম বাড়তো না। বাজারের তো ভাই ঊর্ধ্বগতি, সবসময় ঊর্ধ্বগতি। নির্বাচন হইলো আমরা তো মনে করলাম যে একটু দাম কমবে, এখন সেই স্বস্তি আর নাই। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্যাস তো পাওয়াই যায় না। 2200 টাকা গ্যাস, 1900 টাকা, 2000 টাকা নিচে নাই। কিন্তু সরকারের রেট করে দিচ্ছে 1305 টাকা, সেটা তো নাই। আর পেঁয়াজের দাম বেশি, কাঁচা বাজারের দাম বেশি, সব জিনিসের দাম বেশি ভাই। আমরা কিভাবে চলবো? যে খেজুরের দাম 220 টাকা নিছিলাম কাল, মানে সকালবেলা, এই খেজুরের দাম 420 টাকা, কেমনে হয়? ওই খেজুরটার দাম হলো 220 টাকা ছিল, আজকে 300 টাকা খেজুর। ব্যবধান 2 দিন, ব্যবধান 1 দিন। এরকম করে কি খেজুরের দাম বাতিলে হবে? রিসিপ্ট দেখাও, একটা রেট নির্ধারণ দেখ, যে ওই রেটে আমরা কিনতে পারি। রেটের দাম যদি ওইরকম হয়, একটা খেজুরের দাম যদি 500 টাকা হয়, 700 টাকা হয়, 200 টাকার খেজুর, তাহলে আমরা কিভাবে কিনে খাবো খেজুরটা? আমরা তো দিন মজুরি। বাজারে কেন আসে না এরা? আর এইভাবে আস্তে আস্তে করে কথা বলবেন না এদের সাথে, এদের সাথে পুটকি ফাটায় কথা বলবেন, তখন সেই না ভালো থাকবে এরা। এদেরকে পুটকি ফাটায় ফেলবেন বাইরে, আর না লেবু ভরে দেবেন এদের ভিতরে, যার মধ্যে সেটা ভরে দিবেন। আপনারা কি মনিটরিং করেন? আমি তো আর নিলে অল্প অল্প, আমার সমস্যা না, যা দাম তাই তো রাখি। রাখবে হ্যাঁ, আমরা যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমাদের বাজার মনিটরিং এর নিয়মিত অংশ হিসেবে রমজান উপলক্ষে আজকে বাজার মনিটরিং করলাম। বেশ কিছু অভিযোগ আমাদের কাছে ছিল, তারা যে রমজান আসার সাথে সাথে খেজুরের দাম বৃদ্ধি, ফলের দাম বৃদ্ধি, কাঁচা বাজারের দাম বৃদ্ধি, মাংসের দাম বৃদ্ধি, লেবুর দাম বৃদ্ধি, সবকটা দোকানে আমরা খুচরা এবং পাইকারি দোকানে আমরা একটু দেখেছি তাদের মূল্য তালিকা অনেকের নাই, পণ্যটা যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগে আমরা আজকে ঘেন্ডা বাজারে 5টা মামলায় আজকে আমরা 13,000 টাকা জরিমানা করেছি। পাশাপাশি সবাইকে সচেতন করে দিয়েছি এবং কিছু ওয়ার্নিংও দিয়েছি যেন তারা মূল্য তালিকাটা রাখে, পণ্যগুলো যেন যথাযথভাবে বিক্রি করে, মানুষের জন্য ভোগান্তিটা না হয় সেদিকে খেয়াল রাখার জন্য তাদেরকে বার্তা দেওয়া হলো। ভবিষ্যতে যদি তারা এটা অবহেলা করে বা কোনো অমান্য করে তাহলে আরো কঠোর পদক্ষেপ নেব আমরা।